এলইডি বাল্বটা প্রথমে আমি কি কন্ডিশন আছে দেখিয়ে দেবো আপনাদেরকে। ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করছি। এখানে সংযুক্ত করেছি, দেখতে পাচ্ছেন এখানে কোনো রকমভাবেই লাইট জ্বলছে না। এর সমস্যা কি আছে সেই সমস্যার সমাধান করে আমি এই ভিডিওটার মাধ্যমে দেখাবো, এবং এই এলইডি বাল্বটা যাতে আপনারা 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারেন আমি সেই সিস্টেমটাও এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। প্লাস সঠিক নিয়ম, সঠিকভাবে কিভাবে এই এলইডি বাল্বগুলোকে ঠিক করবেন, তাতে যে কোনো কোম্পানি হোক, যে কোনো ওয়ার্ডের হোক, আমি সব ধরনের এলইডি বাল্ব রিপেয়ারিং করাই দেখিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে। এই যে আমি এলইডি বাল্বটা রিপেয়ারিং করার সিস্টেমটা দেখাবো, একই সিস্টেম যে কোনো এলইডি বাল্বকে আপনারা রিপেয়ারিং করতে পারবেন সঠিক নিয়মে, এবং সঠিকভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। মিনিমাম 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন। এবার আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই এলইডি বাল্বগুলোকে সঠিকভাবে, সঠিক নিয়মে দীর্ঘদিন ব্যবহার করার মতন রিপেয়ারিং করবেন, সেটাই আমি দেখিয়ে দেবো। এবার এইখানে ডিফিউজারটাকে আমি খুলে নিচ্ছি। ডিফিউজারটা খুলে নিয়ে এইখানে দেখতে পাচ্ছেন এইখানে একটা এসএমডি এলইডি এখানে ব্ল্যাক হয়ে গেছে। এই এসএমডি এলইডিটা খারাপ আছে। আমি আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি একদম নতুন সিস্টেমে দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। একদম পারফেক্ট সিস্টেমে দেখিয়ে দেবো, যাতে করে এইভাবে রিপেয়ারিং করলে আপনারা এই এলইডি বাল্বগুলোকে মিনিমাম 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন। এইখানে আমি ডাইরেক্ট সরাসরি 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করব। সংযুক্ত করে নিয়েছি। সংযুক্ত করে নিয়ে এবার আমি আপনাদেরকে দেখাবো এইখানে এলইডিটা আমি শর্ট করে দেখে নেবো। এখানে এই এলইডিটাকে আমি শর্ট করব। শর্ট করে এখানে দেখে নেবো, দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরিভাবে এলইডিগুলো জ্বলছে। তবে এইখানে আমি কোনো রকমভাবে শর্ট করব না। শর্ট করলে কী হয়, বেশি দিন করে ব্যবহার করতে পারা যায় না, অল্প দিনে নষ্ট হয়ে যায়। আমি ইমার্জেন্সি হিসেবে আমরা শর্ট করতে পারেন। এমার্জেন্সি হিসেবে কোনো রকম কোনো কিছু উপায় নাই, সেই ক্ষেত্রে শর্ট করে আপনারা ব্যবহার করতে পারেন। তবে আমি আপনাদেরকে একদম নতুন সিস্টেম দেখিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে। এইখানে প্রথমে আমি এইখানে যে ওপরে যে এমসিবিসিবি প্লেটটা আছে, এই এমসিবিসিবি প্লেটটাকে আমি খুলে নেব। তো খুলে নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা সঠিক নিয়মে, সঠিক সিস্টেমে দীর্ঘদিন ধরে ব্যবহার করার মতন বা ফুল প্রোটেকশান দিয়ে এলইডি বাল্বগুলোকে কীভাবে আপনারা ব্যবহার করবেন, মিনিমাম 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন। এইখানে তারগুলো আমি খুলে নেব। তো তারগুলো খোলার সময় প্লাস মাইনাস দেখে নেবে, বা এইখানে এমসিবিসিবি প্যানেলটাতে এমনি প্লাস মাইনাস চিহ্নিত করা আছে, দেখে আপনারা খুলবেন বা যখন লাগাবেন প্লাস মাইনাস দেখে লাগাবেন। এইখানে আমি এমসিবিসিবি প্লেটটাকে খুলে নেবো। এইখানে দুটো স্ক্রু আছে, স্ক্রুগুলোকে আমি খুলে নেবো। খুলে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা রিপেয়ারিং করবেন। এখানে সুন্দরভাবে আমি দুটো স্ক্রু খুলে নেব। খুলে নিয়ে এখানে এবার এই প্লেটটাকে আমি বার করে নেবো। বার করে নেওয়ার পর আমি আপনাদেরকে এবার দেখিয়ে দেবো এখানে যে এসএমডি এলইডিটা আছে, এই এলইডিটাকে আমি তুলে আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম কোনো রকম শর্ট করব না, কেন শর্ট করলে অনেক রকম সমস্যা হয়। সেই কারণে আমি এটা একদম নতুন সিস্টেম দেখাবো। আপনাদের বাসাবাড়িতে এই ধরনের এইগুলো পড়ে থেকে নষ্ট হয়, সেক্ষেত্রে না ফেলে রেখে আপনারা সুন্দরভাবে এই এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করে নিতে পারবেন। এইখানে আমি এই এসএমডি এলইডিটাকে তুলে নেব। তার জন্য আমি সোল্ডারিং আয়রনের ওপরে রাখলাম। রেখে আমি এবার এই এসএমডি এলইডিটাকে তুলে নেব। এই ধরনের কাজগুলো করতে গেলে এই ধরনের 60 ওয়াট সোল্ডারিং আয়রন দিয়ে কাজগুলো করবেন, সুন্দরভাবে কাজটা করতে পারবেন। কোনো রকম কয়েল দিয়ে কোনো রকমভাবে এই কাজগুলো করতে যাবে না, এতে করে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারে। এতে কোনো রকম রিস্ক নাই, যে কোনোভাবে এই কাজটা করতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গলে গেল। তবে 60 ওয়াটের এই ধরনের সোল্ডারিং আয়রন দিয়ে এই কাজটা করবেন, তাহলে তাড়াতাড়ি কাজটা করতে পারবেন। এইখানে এবার আমার কাছে দেখতে পাচ্ছেন পুরনো এমসিবিসিবি প্লেট আছে। এই প্লেটগুলো কোন এসএমডি এলইডিটা খারাপ আছে, তবে যে ধরনের আমি এসএমডি এলইডি তুললাম এই ধরনেরই এসএমডি এলইডি লাগাতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন পয়েন্টটা, যে এরকম পয়েন্ট আছে এই ধরনের পয়েন্ট দেখে লাগাতে হবে, না হলে কিন্তু লাগাতে পারবেন না। এবার আমি এইখানে যে এসএমডি এলইডিগুলো আছে, এই এলইডিগুলো একটা একটা করে আমি চেক করে দেখে নেবো কেননা যখন চেঞ্জ করবেন তখন এই এলইডিগুলো চেক করা দরকার। কেননা অনেক সময় কি হয় যে এসএমডি এলইডিটা আবার ঠিক করার জন্য লাগাচ্ছেন, দেখা যায় সেই এসএমডি এলইডিটাও খারাপ আছে। এখানে আমি চেক করে দেখে নেবো এসএমডি এলইডিটা ঠিক, এখানে এসএমডি এলইডিগুলো ঠিক আছে না কি নাই। এখানে দেখতে পাচ্ছেন জ্বলছে, তার মানে এই এসএমডি এলইডিটা পুরোপুরিভাবে ঠিক আছে। আমি এটাকে তুলে নেব। তুলে নিয়ে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে সুন্দরভাবে এই এসএমডি এলইডিটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এইখানে এবার আপনাদেরকে আবার লাগিয়ে আমি এইখানে যে এমসিবিসিবি প্লেটটা দেখলেন এই প্লেটে আমি লাগাবো। এই এসএমডি এলইডিটা সুন্দরভাবে একদম কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা তুলে নিতে পারবেন। এখানে আমি তুলে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এইখানে আমি বসিয়ে দিলাম সোল্ডারিং আয়রনের ওপর।
আয়রনের উপর বসিয়ে দিয়ে এখানে হালকা করে আপনারা পেস্ট দিতেও পারেন, আবার না দিলেও কোনো রকম সমস্যা নাই, অনায়াসে আপনারা তুলে নিতে পারবেন। এখানে আমি একটা এসএমডি এলইডিকে তুলে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমি এইখানে লাগিয়ে দেবো। তবে এইখানে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে আমি এখানে যে এলইডিটা তুললাম এর প্লাস মাইনাস দিক অবশ্যই আছে, কিন্তু এইখানে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এই পয়েন্টগুলো দুটো পয়েন্টই কিন্তু একদম সমানভাবে আছে। এখানে প্লাস মাইনাস আপনারা বুঝতে পারবেন না, তার জন্য আমি এই এসএমডি এলইডিটা কোনো রকমভাবেই লাগাবো না। আমি লাগালে লাগাতে পারবো, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য আমি ওই এসএমডি এলইডিটা লাগাবো না। এই প্লেট থেকে আমি তুলবো, এই প্লেট থেকে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে কোন এসএমডি এলইডিটা খারাপ আছে। আমি এইখানে এর কারণ হচ্ছে এখানে দুটো পয়েন্ট সমান আছে, তার জন্য এইখানে লাগাতে গেলে আপনাদের অসুবিধা হবে, তো চেক করার দরকার পড়বে। সেক্ষেত্রে না চেক করে কীভাবে লাগাবেন, এইখানে এই প্লেটটা থেকে আমি তুলবো। এই প্লেটটা থেকে তুলে দেখাচ্ছি, কারণটাও আমি বলে দেবো কিসের জন্য আমি এই প্লেটটা থেকে তুলে লাগাচ্ছি। ওই এসএমডি এলইডিটা কেন লাগালাম না সেটাও আমি আপনাদেরকে এবার বলে দেবো। এইখানে একটা এসএমডি এলইডি আমি চেক করে দেখে নেবো কোন এসএমডি এলইডিটা খারাপ আছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে এসএমডি এলইডিগুলো ভালো আছে, তো এখান থেকে একটা এসএমডি এলইডি আমি তুলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা লাগাবেন। এইখানে সুন্দরভাবে কেননা অনেক সময় কেননা এই এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করতে বেশি সময় লাগে না। এই এসএমডি এলইডি তুলে রিপেয়ারিং করতে জাস্ট 1 থেকে 2 মিনিট সময় লাগে, তার বেশি সময় লাগে না। আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা একটু বড় করতে হচ্ছে, কেননা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় অনেক ভাইদের, তার জন্য আমি ভিডিওটা একটু বড় করে, যাতে করে আপনারা পরিষ্কারভাবে সব কিছু বুঝতে পারেন, সেই কারণে আমি ভিডিওটা বড় করে দিয়ে একটু আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি, যাতে করে আপনাদের এই ধরনের ভুল না হয়। এইখানে দেখুন এই এসএমডি এলইডিটা তুললাম। এইখানে দেখতে পাচ্ছেন এখানে একদিকটা বড় দিক আছে, একদিকটা চওড়া দিক আছে, আর একদিকটা সরু দিক আছে। এখানে দেখতে পাচ্ছেন একদিকটা চওড়া দিক আছে আর একদিকটা সরু দিক আছে। তাহলে কি হবে, এই যে এসএমডি এলইডিটা আমি এইখান থেকে এমসিবিসি প্লেট থেকে তুললাম, তো এই এসএমডি এলইডিটা লাগানোর কারণ হচ্ছে এইখানে যে প্লেটটা দেখতে পাচ্ছেন, এইখানে যে প্লেট থেকে এইখানে যে এসএমডি এলইডিটা আমি তুললাম, এইখানে দেখতে পাচ্ছেন এই প্লেটটা থেকে আমি এসএমডি এলইডি তুলেছিলাম। এই প্লেটের ওপরে যে এসএমডি এলইডিটা ছিল সেই এলইডিটা খারাপ ছিল। এইখানে দেখতে পাচ্ছেন একদিকটা ছোট দিক আছে আর একদিকটা বড় দিক আছে। তাহলে এইখানে যে আমি এলইডিটা তুললাম, এই এলইডিটা যখন লাগাবো সেম এইভাবেই লাগাবো। এইখানে যেদিকটা বড় দিক আছে, বড় দিকে প্লেটে যেদিকটা বড় দিক আছে ওই দিকে আমি লাগাবো, আর যেদিকটা ছোট দিক আছে ওই দিকে আমি লাগাবো। এবার প্লেটটাকে আমি এইখানে তাতালের আয়রনের ওপরে আমি রাখলে কি হবে, গরম হয়ে যাবে, তো গরম হয়ে গেলে লাগানোর সুবিধা হবে। এইখানে প্লেটটাকে সুন্দরভাবে আমি এইখানে সোল্ডারিং আয়রনের ওপর রাখার পর এইখানে যেভাবে আমি যেদিকটা বড় দিক আছে ওই দিকটা বড় দিকে লাগাবো, আর যেদিকটা ছোট দিক আছে ওই দিকটা ছোট দিকে লাগাবো। সুন্দরভাবে এখানে লাগিয়ে নেবো। তবে এই কাজটা খুব একটা ক্রিটিক্যাল নয়, যে কেউ এই কাজটা করতে পারবে, তবে একটুখানি বোঝার ব্যাপার আছে। ভিডিওটা যে ভাই সম্পূর্ণ দেখেছে তাদের এই কাজটা করতে কোনো রকম অসুবিধা হবে। এইখানে যখন লাগাবেন তো চিমটি করে ভালো করে ধরবেন, না ধরলে কিন্তু ভালো করে লাগাতে পারবেন না। এইখানে যেদিকটা ছোট দিক আছে ওই ছোটো দিকেই লাগাবেন, আর যেদিকটা বড় দিক আছে বড় দিকেই লাগাবেন। এইখানে দেখতে পাচ্ছেন আমি বারবার দেখে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, যাতে করে আপনাদের কোনো রকমভাবে ভুল না হয়, সেই কারণে আমি বারবার করে আপনাদেরকে রিপিট করে দেখে দিচ্ছি। এখানে সুন্দরভাবে এখানে লাগিয়ে নেব, তো বেশি চাপ দেবেন না, কেননা এখানে উপরের যে প্লাস্টিকটা আছে প্লাস্টিকটা গলে যাবে, গলে গেলে আর এলইডিটা কোনো রকমভাবেই জ্বলবে না। এখানে আমি একবার কিছুক্ষণ রাখার পরেই এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকটা গরম হয়ে গেল। প্লেটটা গরম হয়ে যাওয়া মানে এইখানে যে এসএমডি এলইডিটা আছে সুন্দরভাবে এখানে লেগে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কতটা সুন্দরভাবে আমি লাগিয়ে নিয়েছি। এইভাবে আপনারাও লাগাতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এবার আমি প্লেটটাকে এলইডির ওপরে এলইডিতে ফিটিং করবো, কেন ভিতরে ড্রাইভার সার্কিটটা ওকে আছে। এলইডি বাল্বটা আমি আপনাদেরকে এলইডিটা শর্ট করে আমি দেখিয়ে দিলাম। এবার আমি এই প্লেটটাকে লাগাবো, প্লেটটা লাগিয়ে দেখব কতটা লাইট হচ্ছে বা ঠিকঠাকভাবে রিপেয়ারিং করা হলো কি হলো না সেটা আমি দেখে নেব, যাতে করে আপনাদের এই কাজগুলো করতে কোনো রকম সমস্যা না হয়। তার জন্য আমি সম্পূর্ণ A to Z আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম। আর আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কোনো রকমভাবে এই কাজটা করতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। এইখানে এবার প্লেটটাকে আমি ফিটিং করে নেব। প্লেটটা এখানে লাগিয়ে নেব। এখানে লাগিয়ে নেওয়ার পর আমি যে দিকটা প্লাস আছে এখানে স্ক্রুগুলো আমি ভালো করে টাইট করে নেব, যাতে করে কোনো রকম লুজ না থাকে। স্ক্রু অবশ্যই লাগাবেন, কেননা স্ক্রু যদি না লাগান
তাহলে কী হবে, প্লেটটা অনেক সময় লুজ হয়ে থাকে, হিটসিঙ্ক প্লেটের সাথে অনেকটা ফাঁক হয়ে থাকে। তো ফাঁক হয়ে থাকলে কী হবে, তাহলে এমসিবিসিবি প্লেটটা অতিরিক্ত হিট হবে, আর হিট হওয়ার কারণে বেশি দিন করে লংজিভিটি করবে না, অল্প দিনেই নষ্ট হয়ে যাবে। এইখানে আমি আরেকটা স্ক্রু দিয়ে দেবো সুন্দরভাবে। এইখানে আরেকটা স্ক্রু আমি এখানে লাগিয়ে নেবো। দুটো স্ক্রুপই লাগাবেন, কোনো রকমভাবে স্ক্রু যে একটা লাগিয়ে দেবেন সেই রকম কাজ করবেন না, তাহলে এলইডি বাল্বগুলো বেশি দিন করে লাস্টিং করবে না। এইখানে যখন কানেকশানটা করব, আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি যেদিকটা প্লাস আছে প্লাস দিয়ে কানেকশান করবেন, আর যেদিকটা মাইনাস আছে মাইনাস দিকে কানেকশান করবেন। এইখানে আমি সোল্ডারিং আয়রন দিয়ে এইখানে আমি লাগিয়ে নেবো, প্লাস দিকে প্লাস কানেকশান করে নিলাম। এবার মাইনাস দিকে মাইনাস কানেকশানটা আমি করে নেবো। এইভাবে মানে এই যে এসএমডি এলইডিটা তুলছেন লাগাচ্ছেন, সেইভাবে কোনো খরচাই হচ্ছে না, অথচ এলইডি বাল্বটা আবার নতুনের মতন হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে আপনারা এলইডি বাল্বটাকে ব্যবহার করতে পারবেন। এবার আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করব। সংযুক্ত করে দেখে নেবো এলইডি বাল্বটা কতটা লাইট হচ্ছে। এইখানে দেখতে পাচ্ছেন কোনো রকমভাবেই জ্বলছে না। এইখানে আমি দেখে নেবো শর্ট করে সমস্যাটা কি হয়ে আছে। তার জন্য আমি একটা চিমটি নেবো, চিমটি নিয়ে আমি এখানে শর্ট করে দেখে নেবো এখানে এসএমডি এলইডিটা কোনো এসএমডি এলইডি খারাপ আছে নাকি আমি এখানে দেখে নেবো। এখানে লুজ হচ্ছে, লুজ কন্ট্যাক্টের জন্য এই সমস্যাটা হচ্ছে। তো এইখানে আমি সুন্দরভাবে এইখানে এই এসএমডি এলইডিটা খারাপ আছে নাকি আমি দেখে নেবো, বা অন্য এসএমডি এলইডি খারাপ আছে নাকি আমি চেক করে দেখে নিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে প্রত্যেকটা এসএমডি এলইডি আমি চেক করে দেখছি, কোনো এসএমডি এলইডি এখানে খারাপ নেই। তো এইখানে আমি আরেকবার দেখে নেবো এইখানে কোনো রকম সমস্যা আছে নাকি। একটু লাইনে লুজ কন্ট্যাক্ট হওয়ার জন্য খুবই দুঃখিত, তোর জন্য এই সমস্যাটা হচ্ছিল। তো সাপ্লাই এখন ঠিক হয়ে গেছে। এইখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। এইখানে আমি যে এসএমডি এলইডিটা আমি চেঞ্জ করেছিলাম, এইখানে এই এসএমডি এলইডিটা আমি চেঞ্জ করেছিলাম। এইভাবে যে কোনো এলইডি বাল্বে, যে কোনো ওয়ার্ডের হোক, যে কোনো কোম্পানির হোক, যে কোনো ওয়ার্ডের এই ধরনের এমসিবিসি প্যানেল থেকে আপনারা এলইডি এসএমডি এলইডিগুলোকে খুলে যদি লাগিয়ে আমি যেভাবে যে সিস্টেমে আপনাদেরকে দেখালাম এইভাবে যদি এলইডি বাল্বগুলো আপনারা রিপেয়ারিং করেন, মিনিমাম আপনারা 5 থেকে 6 বছর এই এলইডি বাল্বগুলোকে অনায়াসে আপনারা রিপেয়ারিং করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।